হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে গল্পটা বলতে চলেছি তার সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই। এটা একটা আপুর গল্প। বিয়ের সম্বন্ধ আসার পর আমার বাবা মা খোঁজ নিয়ে জানতে পারে ছেলে ছোট বোন পার্মানেন্ট তাদের বাড়িতে থাকে। এই জিনিসটা আমার মা বাবা মেনে নিতে পারেনি, কারণ বিয়ে হয়েছে, সংসার হয়েছে, স্বামী সন্তান নিয়ে নাকি বাবার বাড়িতেই থাকে। সেই জন্যেই আমার বাবা মা নিষেধ করে দিয়েছে, বিয়ে দিবে না। তারপরেও তারা আমাদেরকে খুব সুন্দর করে বোঝালো তার বোন তার মেয়ে এখানে থাকে না, বাড়িতেই আসছে, কিছুদিন থেকে চলে যাবে। তখন আমার বিয়ে এখানে হয়েছে। আমার বিয়ে হয়েছে প্রবাসী ছেলের সঙ্গে। বিয়ে হওয়ার 2 মাস পর স্বামী বিদেশে চলে যায়, আর তখনই আমার পরীক্ষা চলে আসে, যার কারণে আমি বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে টানা 2 মাস ছিলাম। 2 মাস পর স্বামীর বাড়ি চলে আসি। প্রথমে এসে আমি 2 মাস ছিলাম। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই মোটামুটি ভালো ছিল। সবাই মোটামুটি ভালো হলেও আমার শাশুড়ি খুব ভালো ছিলেন না, তার ভিতরে সমস্যা ছিল। আমি যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই, কিছুদিন থাকার পরই আমার হাজব্যান্ড যখন আমাকে ফোন দিত, তখন আমাকে আর আমার হাজব্যান্ডকে বোঝাতে চাইতো একটু পর পর কল দিলেই আমার কাজের সমস্যা হতো। অথচ এই কথা আমি কখনো আমার হাজব্যান্ডকে বলিনি। তুমি ফোন দিলে আমার কাজের সমস্যা হয়। এক পর্যায়ে আমি রাগ করে বলি, আমাকে এতবার ফোন দিবেন না, আম্মু আমার সাথে ভালো ব্যবহার করে না। এখন আমার হাজব্যান্ড আমাকে বোঝায় মা তো অনেক আগের মানুষ, তাই হয়তো এমন করে। আমি আর কিছু বলিনি। সব কিছু এখানেই শেষ হতে পারত, কিন্তু না। বিয়ে ঠিক কিছুদিন পর আমার ননদ আমার বাড়িতে এসে থাকে। বলে রাখা ভালো, আমরা জানতাম ননদ এখানেই থাকতো, কিন্তু তারা আমাদেরকে আলাদাটা বোঝায়। ওরা যেটা বলে তার ঠিক উল্টো। আমার ননদ এখানে থাকতো, তার বাড়ি সংসার সবই আছে, তার সংসারে ননদ দেওর কেউই নেই। তারপরেও আমি বিষয়টা নিয়ে মাথা ঘামাই না। বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে রেখে কোথাও বের হলে তখন ননদ আমাকে ঘরের সব কাজ করাতো। বিষয়টা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছি। আমার আমার বিয়ে হয়েছে গ্রামের দিকে। যখন কেউ বউ দেখতে আসতো তখন আমাকে কাজ করতে দিত না। ননদ সবসময় খোঁচা দিয়ে কথা বলতো, হিংসা করতো। বিষয়টা যখন আমি হাজব্যান্ডকে বলি, হাজব্যান্ড তীব্র প্রতিবাদ করলে সেখান থেকে আমার ছোট ননদ একটু কষ্ট পেল। এরপর থেকে আমার সঙ্গে কাজ নিয়ে ঝামেলা করতো না। হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, নয় আমার এখানে থাকা হতো না। আমার ননদের হাজব্যান্ড তেমন ইনকাম করে না, আমার হাজব্যান্ডের টাকা দিয়েই তারা চলতো। তারপরেও আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না। আমার স্বামী যখন তার বোনকে শ্বশুরবাড়ি যেতে বলে, তখন আমার শাশুড়ি কোনো বাহানা করেই রেখে দিত। যখন এই বিষয়গুলো আমার ভাসুরকে জানানো হয়, আমার ভাসুর আমার শাশুড়িকে বললে তখন তিনি কোনো বাহানা দিয়েই তাকে এখানে রেখে দিত। এখন আমি আমার বাবার বাড়িতেই পড়ে আছি। আর এই বিষয়টা নিয়ে আমি কি করব আপু ভেবে পাচ্ছি না, একটু সাজেশন দিলে ভালো হয়। তো আমি বলবো আপু, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনার স্বামী ভালো আছে, তাই আপনি সংসারে ফিরে যান এবং সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে, তখন আপনিও ভালো থাকবেন। আর আপনি আপনার ননদ আর শাশুড়িকে আপনি আপনার ননদ এবং শাশুড়িকে ভালো করে বোঝান আর মিলেমিশে থাকেন।